জুলাই জনতা প্রস্তুতি নিচ্ছে, তারা যে করেই হোক এই গণভোটের রায় বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না। বিএনপি বলেছে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগানো যাবে না, কারণ সিসিটিভি ফুটেজ লাগালে হয়তো ইঞ্জিনিয়ারিং করতে অসুবিধা হতে পারে। রাতের আধারে নয়, দিনে দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে টেনে হেসড়ে নামানো হয়েছে, অথচ এই গভর্নরকে কিন্তু সকল দলের মতামতের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিএনপি যেখানে ভেটো দিয়েছে এরকম একটা বিষয় বিএনপি ইন্টারিম গভর্নমেন্ট বাস্তবায়ন করেন, আপনারা দেখাতে পারবেন না। বিএনপি বলেছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে, সকল রাজনৈতিক দল তার বিরোধিতা করেছিল, কিন্তু ইন্টারিম সেই অনুযায়ী নির্বাচন দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপি বলেছে ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগানো যাবে না, কারণ সিসিটিভি ফুটেজ লাগালে হয়তো ইঞ্জিনিয়ারিং করতে অসুবিধা হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট বিএনপি সেই কথা মেনে কোনো ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ লাগায় নাই। বিএনপি বলেছে বিএনসিসিকে ভোটে অন্তর্ভুক্ত করা যাবে না। ইন্টারিম গভর্নমেন্ট সেটিকে তোতা পাখির মতো আমল করে বিএনসিসিকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন বিএনপি যখন যেখানে আপত্তি দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্র ইন্টারিম তোতা পাখির মতো বাস্তবায়ন করেছে। আজকে তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কীভাবে টেনে হেসড়ে নামানোর প্রয়োজনীয়তা পড়লো কেন? কারণ এই জন্যই পড়েছে, আমরা দেখেছি টেনে হেসড়ে নামানোর দিনে আব্দুল্লাহ আল মিন্টের প্রতিষ্ঠানকে 1000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এই যে ব্যাংক অধ্যাদেশ যে বাতিল করা হয়েছে বা করার চেষ্টা করা হচ্ছে, এর মাধ্যমে মূলত ব্যাংক লুটের ডিজিটাল পদ্ধতিকেই ডেভেলপ করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি, গুমের কথা বললাম, মানবাধিকার কমিশন, এরকম 16টি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যে প্রত্যেকটা অধ্যাদেশ বিএনপির কনসার্নের ভিত্তিতে দেওয়া হয়েছিল। বিএনপি এটা অস্বীকার করতে পারবে না, বিএনপি এটা বলতে পারবে না যে তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল বলে তারা এটাকে দ্বিমত দিয়েছিল, এটা বিএনপি বলতে পারবে না। বিএনপির প্রত্যেকটাতে বিএনপির মতামত ছিল এবং বিএনপির মতামতের ভিত্তিতে অধ্যাদেশগুলো হয়েছিল। আজকে কিসের নেশায়, কোন ক্ষমতার নেশায়, কোন অবৈধ সুখের নেশায় বিএনপি সেই জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিপরীত হাঁটছে? আমি সে প্রশ্নে রাখতে চাই। আমরা এখান থেকে আশা রাখবো বাংলাদেশের একটি কৃষ্টিগতভাবে এই ভূখণ্ডের দুঃখের ইতিহাস রয়েছে। এই ভূখণ্ডের মানুষ যতদিন পর্যন্ত রাজপথে না নামেছে, যতদিন পর্যন্ত কথা না বলেছে, যতদিন পর্যন্ত প্রতিবাদ না করেছে, ততদিন পর্যন্ত বিদেশি শক্তির দ্বারা তারা শোষিতই হয়ে গিয়েছে। আমরা 190 বছরের ব্রিটিশ শাসন দেখেছি, আমরা আরও অনেক বিদেশি শক্তির শাসন এই দেশে দেখেছি, আমরা পাকিস্তানি শাসন দেখেছি, আমরা গত 17 বছরের ইন্ডিয়ার প্রক্সি শাসন দেখেছি। যতদিন পর্যন্ত এদেশের মানুষ রক্ত না দিয়েছে ততদিন পর্যন্ত এই দুঃশাসন চলেই গিয়েছে। এখন আবার ইন্ডিয়ান প্রক্সিগুলো অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে, জুলাই সনদ বাতিল করা, গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো ইত্যাদির মাধ্যমে। আমরা আশা রাখবো যে এইরকম পরিস্থিতিতে আমাদেরকে যেতে হবে না, যেই পরিস্থিতিগুলো বিগত প্রক্সিদেরকে ফেস করতে হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটে বাংলাদেশের আপামর জনতা প্রস্তুতি নিচ্ছে, জুলাই জনতা প্রস্তুতি নিচ্ছে, তারা যে করেই হোক এই গণভোটের রায় বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, জিয়া হল সংসদের সদস্য, নির্বাচিত সদস্য সাদিক মুনেম ইতিমধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসে গিয়েছে। আজকে প্রোগ্রাম শেষে আমি আপনাদের সেখানে আহ্বান জানাবো, আপনারা সেখানে আসুন, সেখানে সংস্কারের পক্ষে আপনারা অবস্থান নিন।